যে মামলাটা ছিল বিজ্ঞ নারী শিশু আদালত ৮ নম্বরে, এই মামলাটি ছিল গুলশান থানা থেকে উদ্ভূত একটি ধর্ষণের মামলা। তো এই মামলাটাতে আজকে আমরা যে ধার্য তারিখ ছিল, এই ধার্য তারিখে আমরা উপস্থিত হয়ে আমরা আজকে জামিনটা স্থায়ী জামিনের জন্য আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং বক্তব্য শুনে যেহেতু এটা পিবিআইকে তদন্ত করবার জন্য বলা হয়েছে, পিবিআইয়ের তদন্ত রিপোর্ট আসা পর্যন্ত স্থায়ীভাবে জামিন প্রদান করেছেন। এবং এইখানটাতে হচ্ছে যে মামলার পরবর্তী তারিখটি বলা হয়েছে জুনের 2 তারিখে। ওই তারিখে আবার পুনরায় হচ্ছে মামলাটি শুনানি হবে এবং যতক্ষণ পর্যন্ত পিবিআইয়ের তদন্ত রিপোর্ট না আসবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে স্থায়ীভাবে জামিনে খন্দকার মোস্তাক আহমেদ থাকবেন। এখানে যেহেতু আগেই প্রথমে বলে রাখি যে ইতিপূর্বেও কিন্তু খন্দকার মোস্তাক আহমেদের বিরুদ্ধে সাইফুল ইসলাম সাহেব, যিনি এই মামলাটির বাদী এবং খন্দকার মোস্তাক আহমেদের শ্বশুর, তিনি কিন্তু হচ্ছে যে এই মামলাটি এর আগেও কিন্তু বিভিন্ন আদালতে তিনি মামলা দায়ের করার চেষ্টা করেছিলেন। ঠাকুরগাঁও আদালতে একটি মামলা করেছিলেন, সেটিতেও কিন্তু প্রমাণিত হয়েছে যে ওই মামলাটি আসলে মিথ্যা ছিল এবং অভিযোগটি ভিত্তিহীন ছিল। সেই মামলাতেও কিন্তু বলা হয়েছিল যে তাকে কিডন্যাপ করা হয়েছে সিনথিয়া ইসলাম তিশাকে। তো সেখানটা তো তিনি কিন্তু 22 ধারায় জবানবন্দি দিয়েছিলেন, উচ্চ আদালতেও 22 ধারায় জবানবন্দি দিয়েছেন এবং এই নারী শিশু আদালতেও কিন্তু 22 ধারায় তিশা জবানবন্দি দিয়েছেন যে তারকে কোনো জোর জবরদস্তি করা হয়নি, তার সাথে কোনো কিডন্যাপ কিংবা ধর্ষণজনিত কোনো ঘটনা ঘটেনি। তিনি স্বেচ্ছায় স্বেচ্ছায় হচ্ছে তিনি খন্দকার মোস্তাক আহমেদকে বিয়ে করেছেন এবং তিনি সুন্দর শান্তিপূর্ণভাবে সুখের সাথে ঘর সংসার করছেন। তো এই বিষয়টি কিন্তু বলা হয়েছে, সেই কারণেই কিন্তু এখানে যেহেতু ভিকটিম হচ্ছেন তিশা, তো সে কারণে কিন্তু সিনথিয়া ইসলাম তিশা বিজ্ঞ আদালতে উপস্থিত ছিলেন।